হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যে নাটকটা সম্পর্কে জানবো সেই নাটকটার নাম হলো হাপা। তো এই নাটকটার মধ্যে অভিনয় করেছেন মুশফিকার ফারহান এবং সাফা কবির। নাটকের শুরুতে দেখা যায় সাফা কবির থাকে একজন ডক্টর, কিন্তু এলাকার ভিতরে কিছু পোলাপান আছে যে সাফা কবিরকে দুই দলেই অনেক পছন্দ করে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় তারা অনেক মারামারি করে হাপাকে নিয়ে। কেন তারা দুইজনই পছন্দ করে? কারণ একটা পর্যায়ে দেখা যায় মুশফিকার ফারহান তাকে প্রপোজ করার অনেক রকম চেষ্টা করে, কোনোভাবেই কুলাইতে পারে না। তো এইগুলা নিয়ে এলাকার ভিতরে একটা অন্যরকম একটা ঝামেলা সৃষ্টি হয়। তারপর এলাকার চেয়ারম্যান তার একটা সমাধান করে দেয় যে একদিন ও যাবে, একদিন এ যাবে, যে আগে তাকে প্রপোজ করতে পারবে, যে আগে পটাইতে পারবে, তার সাথে রিলেশনশিপ হবে। কিন্তু নাটকের শুরু থেকে সম্পূর্ণ ছিল একটা কমেডি, একটা অন্যরকম একটা ফানি নাটকের মতন। কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় যে নাটকের যে সিনটা, দুই গ্রুপের থেকে এক গ্রুপ সাফা কবিরকে পায় না। তখন দেখা যায় সাফা কবির তার বাবা মা ছোটোবেলায় মারা যায়, তার কারণে তার মামাতো ভাইয়ের কাছে বড় হয় এবং মামাতো ভাইয়ের সম্পূর্ণ দায়ভার নেয় ফ্যামিলির। তো একটা পর্যায়ে দেখা যায় তার মামাতো ভাই তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। হঠাৎ একদিন সাফা কবির সেই ডাক্তারি ছেড়ে দিয়ে চলে যায়, তখন তাকে বিয়ে করে। কিন্তু মুশফিকার ফারহান এতটাই ভেঙে পড়ে, যা শেষের সিনটা দেখার পর সত্যি কান্না করার মতনই ছিল। যে অসাধারণ একটা নাটক। যারা এখনও এই নাটকটা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই নাটকটা দেখবেন। আর এই নাটকটা পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। বিশেষ করে মুশফিকার ফারহানের যে অভিনয়টা ছিল তা অসাধারণ। কিন্তু মুশফিকার ফারহান সবসময় বরাবর ফানি, রোমান্টিক, কমেডি, ইমোশনাল সব দিক দিয়ে মিলে অনেক সুন্দর অভিনয় করেন। আর এই জুটির ভিতরে মুশফিকার ফারহানের অভিনয়টা ছিল বেস্ট একটা অভিনয়, যা আমার দেখা সেরা অভিনয়। তো না, আমার কাছে নাটকটা অনেক সুন্দর হয়েছে। তা আশা করি আপনারও কাছে অনেক ভালো লাগবে নাটকটা। আশা করি নাটকটা সময় পেলে সবাই দেখবেন। আপনি আসেন না, আপনি চলে আসছেন।